ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। গ্রুপ সি গ্রুপ ডির অ্যান্সার কি, রেজাল্ট, সমস্ত কিছুই আলোচনা করব। আমি রেজাল্ট এবং অ্যান্সার কি সম্বন্ধেও কিছু বলে দেব, এবং মেনলি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ। এই ভিডিওটা দেখার পর গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ নিয়ে তোমাদের কোনো আর কনফিউশন থাকবে না। তোমরা পুরো পিওর যে ধারণা এবং কত পেলে তোমাদের শিওর ডাক আসবে সেটা আমি বলে দেবো, এবং পরে আমি ওয়েটিং লিস্টেরও কিছু বিষয় তুলে ধরব। তো গ্রুপ সির যে কাট অফটা আমি আনরিজার্ভড দিয়ে শুরু করছি। গ্রুপ সির যে মার্কস ছিল সেটা হচ্ছে 60। সেইখানে আমরা দেখেছি যে গ্রুপ সির যে রেজাল্ট এবং পরীক্ষার্থীরা যে রকম এক্সাম দিয়েছে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে শুধুমাত্র গ্রুপ সি নয়, গ্রুপ ডিতেও কিন্তু এবার খুব হাই কম্পিটিশন। গ্রুপ সির যে আনরিজার্ভডের কাট অফ সেটা 60-র মধ্যে আনরিজার্ভড ক্যান্ডিডেটরা শুধুমাত্র আমি ধরছি। এবার এখানে বলে দিই, যারা আদার কাস্টের থেকে গুড এবং হাই মার্কস যারা থাকবে তারা অনেকেই আনরিজার্ভডের মধ্যে তাদের যে নেক্সট স্টেপের জন্য ডাক সেখানে কিন্তু পাবে। তো এবার আনরিজার্ভডের যেটা 60-র মধ্যে যে কাট অফ আসবে সেটা হচ্ছে আউট অফ, আমি 60 বলবো কারণ যতদূর ধারণা এবার এক্সাম কিন্তু অনেকেই খুব ভালো দিয়েছে, সেই ক্ষেত্রে আমি 60 আউট অফ 60 ধরে রাখছি। এখানে খুব জোর যদি কমে তাহলে খুব জোর সেটা হবে 58 বা 59, কিন্তু এইবার যেমন হচ্ছে সেটা 60 আউট অফ 60 পেতে হবে। এবার আদার্স যেগুলো ক্যাটাগরি সেটাও বলে দিই। এখানে সব থেকে কম যদি কাট অফ বলি তাহলে কিছু কিছু ক্যাটাগরিতে দেখব আমরা প্রায় টাই হয়ে গেছে একই নম্বর, যেরকম ওবিসি, ওবিসি বি, এসসি, এদের যে নম্বর সেটা কিন্তু ওই এক নম্বরই আমি কম ধরে রাখছি। এখানে 59, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে একটু কম হওয়ার চান্স আছে, খুব জোর 58 হবে। কিন্তু এসসিদের আমি বললাম, এবার এসটিদের বলে দিই। এসটিদের ক্ষেত্রে কাট অফ খুব জোর যদি আমি বলি তাহলে খুব জোর সেখানে যে নম্বরটা সেটা হচ্ছে 57 বা 56, এর নিচে কিন্তু হবে না, কারণ গ্রুপ সির যে ক্যান্ডিডেট সেটা মোটামুটি 3000-এর মতো ভ্যাকেন্সি আছে, এবং ক্যান্ডিডেট সেখানে আমরা জানি যে প্রায় 8 লক্ষ। তো সেই ক্ষেত্রে কম্পিটিশন খুবই টাফ। আমার কাট অফ বলতে আমারও খারাপ লাগছে, কারণ এত হাই কম্পিটিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, তো এরকম একটা কাট অফ থাকছে। এবার বলি গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে যদিও আমরা দেখি যে এখানে 5,500 মতো ভ্যাকেন্সি, তো 5,500-এর মতো ভ্যাকেন্সি থাকলেও কাট অফে কিন্তু সেরকম আমরা ডিফারেন্ট পাবো না। এইবারে গ্রুপ সির যদিও 1 নম্বর বা 2 নম্বর এদিক ওদিক হতে পারে, কিন্তু গ্রুপ ডিতে কোনো মতেই তা সম্ভব নয়, কারণ গ্রুপ ডিতে অলরেডি সবাই 40-40 মতো এক্সাম দিয়েছে। যাদের এক্সাম ভালো হয়নি, আমি বলছি না যে তারা খারাপ ক্যান্ডিডেট, কিছুটা ভাগ্যেরও ব্যাপার থাকে এবং কিছুটা সিচুয়েশনও হয়ে যায়, যেটা জানা উত্তর ভুল হয়ে যায়, এরকম হয়।
তো যদি আমি কাট অফের বলি, কাট অফ কিন্তু খুব হাই, গ্রুপ ডিতে আরও মানে টপ লেভেল। আনরিজার্ভডের ক্ষেত্রে 40-এ 40, ইডাব্লিউএসের একটু কম, আমি ধরে নিচ্ছি 1 নম্বর কম। এসসিদের ক্ষেত্রেও 39 খুব জোর, কারণ 40-এ 40 এখানে প্রচুর ক্যান্ডিডেট আদার কাস্ট থেকে যাবে তোমাদের আনরিজার্ভে, কিন্তু এসসি কাস্টের ক্ষেত্রে আমি বলতে চাই যে সেখানেও হয়তো 40-এ 40 আমরা দেখতে পারি, তা না হলে 39। এসটিদের ক্ষেত্রেও 39 খুব জোর, কারণ এখানে 40-এ 40 কিন্তু ম্যাক্সিমাম জন পেয়ে গেছে। তো আমি তবুও ধরলাম 1 নম্বর বা 2 নম্বর কম। তো শেষমেশ আমি বলতে চাই যে কোনো কাস্টের ক্ষেত্রে এখানে কিন্তু 40-এ 40 বা 60-এ 60 পেতে হবে, না হলে কিন্তু খুবই চাপ হয়ে যাবে।